কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন রাজ্যের অন্যতম হেভিওয়েট প্রার্থী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন দলীয় কার্যালয় থেকে কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে নিয়ে মিছিল সহকারে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। দলীয় প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিপুল উচ্ছ্বাস সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। এদিন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি অনন্ত বর্মন, দিনহাটা ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর ব্লক সভাপতি বিষ্ণু ধর। এদিন মনোনয়নপত্র জমা দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি দলের নেতৃত্বরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোলেন। ইলেকশনের মেইন পয়েন্ট হচ্ছে নমিনেশন জমা দেওয়া। সেটা আমাদের তো প্রচার আগের থেকে চলছে, আরও দুমড়ে উঠবে এবং এত লোক এত মানুষ এসছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। এখন কোথাও লেখা আছে যে কেউ ঢুকবে, আমাদের লোকেরা জয় বাংলা বলতে পারবে না। আমি তো শুনছিলাম যে কেউ কেউ ওই বিরোধী প্রার্থী যে দাঁড়িয়েছে সে 20,000 ক্রস করতে পারবে না। 20,000, দিস মাই চ্যালেঞ্জ। আপনারা আজকের সময় তারিখ রেকর্ড করে রাখুন, ও 20,000-এর বেশি ভোট পাবে না। আমাদের প্রার্থী মাননীয় উদয়ন গুহ মহাশয় বিপুল ভোটে দিনহাটা বিধানসভা 7 নং বিধানসভা কেন্দ্রে জয়ী হচ্ছেন। বিজয়ের শুধু সময়ের অপেক্ষা। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আজকে উদয়ন গুহের জয়কে স্ট্যাম্প দিয়ে দিল। উত্তরবঙ্গ দপ্তরের মন্ত্রী ওনার আজকে নমিনেশন সাবমিট। আজকে এক কথায় আমাদের তৃণমূল কংগ্রেসের জয়ের খুঁটি পূজা। আজকে জয়ের খুঁটি পুজো। আজকেই আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে আমরা জানি, কিন্তু আমাদের টার্গেট অধিকাংশ ব্যাপক ভোটে উদয়ন গুহকে জেতানোর জন্য।